একজন কাস্টমার পেজে মেসেজ দিয়ে বলে 1 পাউন্ড কেকের প্রাইস কত। তো আমরা সবাইকে আগে জিজ্ঞেস করে ফেলি লোকেশনটা কোথায়। তো ওনাকেও সেমভাবে বললাম যে আপু লোকেশনটা বলুন। তিনি রিপ্লাই করে যে লোকেশন কেন জিজ্ঞেস করতেছেন, আপনাকে আমি প্রাইস জিজ্ঞেস করছি, প্রাইসটা বলুন। তখন আমরা বলি লোকেশন কোথায় সেটা বলুন। তখন উনি আবারও বলে যে লোকেশন দিয়ে কী হবে, প্রাইসটা মেন, প্রাইসটাই বলুন, আমার বাজেট অনুযায়ী যদি হয় তাহলে আমি নিয়ে ফেলবো। তখন আমি বলি আপনার প্রাইসটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট, বাট আমাদের কাছে লোকেশন, আপনি যদি অন্য লোকেশনে হন তাহলে আমি আপনাকে ডেলিভারিটা কীভাবে দিব। তখন এবার বলে প্রাইসটাই বলুন। তো আমি ওর কথা না বাড়ি সুন্দর করে বলে দিই, প্রাইস লিস্টে দিয়ে দিই। তো তারপর উনি বলে যে দাম এত বেশি কেন, বিকারিতে তো আরও কম। তো আমিও বললাম ওকে সেখান থেকে তাহলে নিয়ে নিন। তো পরে কি বুঝে এবার কেক নিতে চাই, সব মানে কিছু কনফার্ম করে ফেলে। এবার আমি যখন চার্জ জিজ্ঞেস করি যে উনি বলে যে চার্জ তাহলে কত। তো আমিও বলি যে লোকেশানটা তাহলে বলুন। তো উনি বলে যে নারায়ণগঞ্জ। বা এবার মেজাজটা কার না খারাপ হবে। তো আমিও আর বলে দিই যে আমার লোকেশান ফেনী, আপনাকে বারবার জিজ্ঞেস করার জন্য আমি বলছিলাম যে জিজ্ঞেস করছি লোকেশান কোথায়, তো আপনি বলেন না। এখন আপনি যে আমার 10 মিনিট সময় নষ্ট করলেন, এটা কি ঠিক করছেন? পরে বলে আপনার বিহেভিয়ার খারাপ আছে। ঠিক আছে আমি তাও কেকটা নিব, আপনি আমাকে কুরিয়ার মাধ্যমে সেন্ড করে দেন। তো ভাই ওনাকে আর আমার বোঝানোর মতো ক্ষমতা নাই আমি নাকি এই কেকগুলো কুরিয়ে নিতে দিব। এটা কি আদৌ সম্ভব? মানুষকে সুন্দরভাবে বললে মানুষ বুঝে না, যখন উল্টাপাল্টা করে বুঝবাবো তখন তারা বলবে যে আমাদের বিহেভিয়ার খারাপ।